এই যে বাসায় পড়ে থাকা কলা দিয়ে আজকে আমি সুন্দর একটি রেসিপি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে এই বাসায় পড়ে থাকা কলা দিয়ে সুন্দর একটি নাস্তা বানানো যায়। প্রথমে আমি এই কলাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হলে লাইক দিয়ে ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চলুন দেখা যাক ভিডিওটি বানিয়ে নিব। এই রেসিপিটির জন্য প্রথমে কলাটা সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব। এই যে দেখুন বাসায় পড়ে থাকা কলা নরম হয়ে গেছে দেখে কেউ খেতে চাচ্ছে না। এই যে কলাটা ছিলে নিলাম, এইভাবে কলাটা ছিলে নিয়ে নিলাম। এখন ডাইরেক্ট দিয়ে দিব একটা বাটিতে। এইভাবে কলাগুলো ছিলে নিতে হবে। দেখুন বন্ধুরা, অবশ্যই রেসিপিটি দেখতে হলে সাথে থাকতে হবে। এই যে আর এই সাগর কলাগুলো খেতে এতটাই মজা লাগে, আমার তো খুব ফেভারিট। এই কলা দিয়ে যে কোনো নাস্তা বানালেও খুবই ভালো লাগে খেতে। এই যে এখন কলাগুলো সুন্দর করে ম্যাশ করে নিব। দেখুন খুব সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে। এভাবে কলাগুলো হাত দিয়ে ম্যাশ করে নিব। এভাবে ম্যাশ করে নেব। দেখুন কত সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর ম্যাশ হয়ে গিয়েছে। খুবই সুন্দরভাবে আমি কলাটা হাতেই ম্যাশ করে নিয়েছি, কোনো গোটা গোটা দানা দানা নেই। দিয়ে দিব এখন স্বাদ মতো চিনি। চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিয়ে দিবেন, আর যারা কম পছন্দ করেন তারা কম দিবেন। চিনিটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব গরুর দুধ। আগে থেকে জাল করে নিয়েছি এই দুধগুলো। এই যে গরুর দুধ দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটা মিক্সড করে নেব। বন্ধুরা অবশ্যই সুন্দর করে এইরকম মেশাতে হবে। এই যে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব আটা। এই আটা দিয়ে এখন সুন্দর করে মিক্সড করে নিব। এই যে আমার ব্যাটারটি করা হয়ে গিয়েছে দেখুন। এখন আমি এখানে একটি ডিম মিশিয়ে দিব। এই যে ডিমটা অ্যাড করে দিলাম। এই পিঠাটি খেতে এতটাই মজা লাগে, বাসায় বানালে বুঝতে পারবেন, না বানালে বুঝতে পারবেন না। অবশ্যই বাসার সবাইকে বানায় খায় দেখবেন কেমন লাগে। দেখুন ব্যাটারটা একদম আমার স্মুথ হয়ে গেছে। দেখুন এভাবে ব্যাটারটি ঘন করে বানিয়ে নেবেন।
এই যে কত সুন্দর ভেজে নিয়েছি, লাল লাল করে একদম এরকম করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগে। এই যে সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এরকম পিঠা অবশ্যই আপনারা বাসায় বানাবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে। আর পিঠাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। দেখুন একটা পিঠা আমি ছেড়ে দেখাই, কত সুন্দর ফুলকো হয়েছে ভিতরে। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি টেস্ট। দেখুন, এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। এখানে শেষ করছি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।